তাদের তো কিছু না, তারা নতুন করে আবার টেন্ডার পাবে, নতুন করে পকেট গরম হবে, তারা তো মুসমাস ঘুরতে পারবে। মাঝখানে তো আমাদের মতো সাধারণ পাবলিকরা ভোগান্তিতে পড়ে যাব। এখানে রাস্তা যে সময় কাজ করে তখন লেবারদেরকে বলা হয়েছিল যে ভাই এই পাইপগুলা যে দিতেছেন, এই যে পাইপগুলা দিতেছেন এটা তো রানিং হাল, এত বড় ব্রিজ, এই পানিগুলা নামতে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পর্যন্ত লাগে পানিগুলা নামতে, কাভার হয় না। আপনারা যে এইগুলা যে দিতেছেন এগুলা কাভার হবে না। তখন তারা বলে যে হবে। আরও 2-3 জন আমাদেরকে সুর দিছে যে আপনাদেরতে ভালো বুঝি আমরা। আজকে এই যে মানুষগুলা যে ভোগান্তিতে আছে, এই যে মানুষ গাড়ি ওইখানটা যাইতেছে, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে পড়তেছে, মানে অনেক ঝামেলার ভিতরে আছে। এগুলা ভোগান্তিতে এই যে হাত পাতর মানুষে দান করছে, দান ডুবা গেছে, ঠিক আছে। অত কষ্ট করে কৃষকরা আলি করছে, আলিগুলো ডুবা গেছে। হ্যাঁ, তাদের তো কিছু না, তারা নতুন করে আবার টেন্ডার পাবে, নতুন করে পকেট গরম হবে, তারা তো মুসমাস ঘুরতে পারবে। মাঝখানে তো আমাদের মতো সাধারণ পাবলিকরা ভোগান্তিতে পড়ে যাব। হ্যাঁ, এই হয়েছে আমাদের এই কসবার অবস্থা। হ্যাঁ, কারেমের একটা দেখাবো এইটাই। এই যে পাইপটা হাতে নিয়ে রাখছি, পাইপটা উনি দিছে, দেওয়ার পরে পাইপটা ভাঙ্গা গেছে, ভাঙ্গা ইটার চাপ করে পাইপটা ভাঙ্গা গেছে, এই জন্য পাইপটা হাতে নিছি দেখানোর জন্য। এটাই না, এই পাইপটা এটার জন্য ঠিক ছিল না। এখন রাস্তা ভাঙার পরে ওনারা এটা নিয়ে আইছে, এই যে ক্যামেরাটা দিক দেন না, এই যে এটা নিয়ে আইছে। এটা যদি আগের থেকে এরা প্রস্তুত নিত যে 3টা করে এই যে ডাইভার্সন দিয়ে দিত, তাইলে আর কিন্তু এই রাস্তাটার ভোগান্তিতে হয় না, বা ছোট একটা কালভার্ট করে দিলে এই ভোগান্তিতে হয় না। হ্যাঁ, আমি মনে করি যে এটা পুরাটাই ইঞ্জিনিয়ারের গাফিলতির কারণে এটি হয়েছে। আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে আমাদের চাপিয়া গ্রাম কসবা আখাউড়ার যে সংযোগ রুটটা, একমাত্র সংযোগ রুট হচ্ছে এটা। তো আমাদের এই ব্রিজটা সরকার থেকে কর্তৃক নির্ধারিত একটা টেন্ডারের মাধ্যমে ভাঙ্গা হবে, নতুন করে নির্মাণ করা হবে। তো এই যে বাইপাস যে রুটটা, অর্থাৎ গাড়ি ঘোড়া চলবে ব্রিজ ভাঙলে যে রুটটা, এই রুটটা করার সময় আমরা যেটা গ্রামবাসী অবলোকন করলাম এটা হলো যে আপনার অত দুঃখ এবং পরিতাপের বিষয়, সরকার কর্তৃক নির্ধারিত ফিও পাবে ওরা, কিন্তু এই যে ডাইভারশন যে রুটটা করছে এই রুটের নিচে ওরা 6 ইঞ্চি করে 2টা পাইপ দিছে মাত্র। কিন্তু বড় পরিতাপের বিষয় ওরা চিন্তা করলো না একটা বিষয়, যে আমাদের একদম এই যে উপরে যে আকব্বর ইন্ডিয়া থেকে পানিগুলো নেমে এই একটা রুট আছে যে রুট দিয়ে বিজা নদীর শাখা নদীতে চলে যায়। তো তারপরে ওরা এতগুলো পানির স্রোত, আপনি যদি একটু দেখান পানির স্রোতটা, এই পানির স্রোতের মধ্যে মানে 2টা 6 ইঞ্চি পাইপ দেওয়া হয় কিনা, ওদের এইটুকু চিন্তাটা হইলো না। তো এখন কি হইলো, আজকে রাত্রেবেলা পানির চাপে আমাদের এই বাঁধটুকু ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে আমাদের সাধারণ যে যাত্রীরা আছে কসবা আখাউড়া রুটে যাতায়াত করে, ওনাদের অনেক পরিশ্রম হচ্ছে, কষ্ট হচ্ছে। তো আশেপাশে রুট, কাঁচা রুট যাতায়াত করা লাগতেছে। তো ওই কাঁচা রুটটুকু নষ্ট হয়ে যাচ্ছে। মানুষের বাড়িতে মধ্যে আশেপাশে যখন আপনার এই ছোট শাখা রুটে যাইতে চায়, তো মানুষ এই আপনার বিভিন্ন গাছের টুকরা দিয়ে সে রাস্তা আটকে রাখতে চায়, তো মানুষ যাতে অনেক কষ্ট হচ্ছে। আমি কসবা উপজেলার সম্মানিত মাননীয় ইউনো মহোদয়কে অনুরোধ করব যে আপনি একটা যথাযথ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে আমাদের এই রুটটুকুর অতি দ্রুত ঠিক করেন, যেন মানুষের যাতায়াতটা সহজ হয়ে যায়। তারপর আমরা তো অনেক অনেক ক্ষতি হয়ে গেছি। তো আজকে এই জিনিসটা করার পর আমরা এই কাঁচা রাস্তা পর্যন্ত অনেক ক্ষয় হতেছে। তো এইভাবে রাস্তাটা ভাঙছে, এটার জন্য আপনি কাকে দায়ী মনে করেন? এইটা আমাদের রাস্তাটা এই যারা বাংলাদেশের কন্ট্রাক্টর যে তারা কাজ করছে, ওনারই তো অবস্থায় এই কাজটা ওনারা যদি শক্ত করে মজবুত করে যদি কাজটা করতো, তো আজকে এতটুকু আমাদের জনগণের সবাই এই অবস্থা হয় না।